আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ভাপা পিঠার রেসিপি শেয়ার করছি। একদমই সহজ পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আশা করব রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এই পিঠাগুলো তৈরি করতে বিশেষ কোনো পাত্রের প্রয়োজন নেই। একদম সহজভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর হচ্ছে প্রত্যেকটা পিঠা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগতে পারে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ পরিমাণ, আর একটা আমি ভিজা চালের গুঁড়ি নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ডলে ডলে পানিটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে পানিটা ঢেলে না দিয়ে বারবার পানিটা দিয়ে এইভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে এই খামিটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে মুঠ করে এভাবে চাপ দিলেই ভেঙে যাবে। ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে এই খামিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন হলো এই আটাগুলোকে একটু চেলে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে এই ধরনের একটা ছাঁকনি দিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে কিছুটা আটা নিয়ে এভাবে করে আমি চেলে নিচ্ছি। আপনারা যদি একটু বড় দানা পিঠা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু বড় ধরনের ছিদ্রওয়ালা চালনি ব্যবহার করবেন। তো এইভাবে করে আমি সবগুলো চেলে নিয়েছি। এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে গুড়, আর আমি এখানে ফরজান গুড়টা ব্যবহার করেছি, খেজুরের গুড়, আর এখানে নিয়েছি ফরজান কোরানো নারকেল। পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট ঢাকনা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কাচের বাটি বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আগে থেকে চেলে রাখা চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে প্রথমে দিচ্ছি কোরানো নারকেল, তারপর পরিমাণ মতো খেজুরের গুড়, উপর আর একটু কিছুটা নারকেল দিয়ে তার উপর আর একটা চালের প্রলেপ দিয়ে এইভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো ভাপে বসানোর জন্য একটা পাতিলে গরম পানি দিয়ে তারপর এই ধরনের একটা ছাঁকনি দিয়েছি। তারপর পিঠাটা দিয়ে এইভাবে করে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। আর পিঠা তৈরির জন্য আমি এখানে একটা নেট ব্যবহার করেছি। আপনারা চাইলে সুতি সাদা কাপড়ও ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট পরেই দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা পিঠা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু খেজুরের গুড় দিয়েও পিঠা তৈরি করতে পারেন, নারকেল ছাড়াও। তো এইভাবে করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ঘরেই নর্মাল হাঁড়িতে এবং অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। ভিজা চালের গুঁড়ি ছাড়াও কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়েও পিঠাটা তৈরি করা যাবে। তো আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।